বাংলাদেশের প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, নির্যাতন হামলার ঘটনার প্রতিবাদে শনিবার 20 ডিসেম্বর সন্ধ্যায় পানিহাটিতে মিছিল করল বিজেপি। দলীয় পতাকা হাতে বাংলাদেশ বিরোধী স্লোগান তুলে রাস্তা জুড়ে মিছিল চলছিল। তাতে মধ্যমগ্রাম সোদপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়, পথচারীরা আটকে পড়ে। আর মধ্যমগ্রাম সোদপুর রোড সেই মিছিলের জেরে আটকে পড়েন দমদমের স্থানীয় সাংসদ সৌগত রায়। শেষমেশ নিজের গাড়ি থেকে নেমে অটোয় উঠে তিনি তার গন্তব্যে অর্থাৎ পানিহাটি উৎসবে পৌঁছন। এ নিয়ে তৃণমূল সাংসদের বক্তব্য, পানিহাটি মেলায় যাচ্ছিলাম, বিজেপির মিছিলে আটকে পড়ি, কিছুটা হেঁটে অটোয় উঠে সেখানে যাই। এভাবে রাস্তা জুড়ে মিছিল ঠিক নয়। এ নিয়ে সৌগতর বক্তব্য, আমার পানিহাটি মেলায় যাওয়ার কথা ছিল সন্ধ্যে 6টায়, সেই সময় ওরা রাস্তা অবরোধ করে, 50 জন লোক রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে, এটা ঠিক হয়নি। এই সময় আমাদের কর্মীরা ওখানে গেলে বড়সড় সংঘাত হতে পারত, আমি চাইনি সেটা। তাই আমি নিজে গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে কিছুটা অটোয় করে পানিহাটি মেলায় পৌঁছই। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৃণমূলের বর্ষিয়ান সাংসদের অভিমত, ভারত সরকারের কিছু করা উচিত। কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শুনব। মোদীদের তো কোনো নীতি নেই, ওরা আগে হতো ওরা বামপন্থীদের বিরুদ্ধে, এখন ওরা তৃণমূলকে মোকাবিলা না করতে বামফ্রন্টকেই পছন্দ করছে। কিন্তু মানুষ বিজেপিকে গ্রহণ করবে না, মোদীকে গ্রহণ করবে না, এটাই হচ্ছে সার সত্য। মমতা ব্যানার্জি এইসব কথার জবাব দেবেন। আমি শুনেছি ওরা এইসব কথা বলছে। মোদী তো কলকাতায় সভা করার ক্ষমতা হলো না, সেই শুধু তাহেরপুরে গিয়ে সভা করছে। মতুয়ারা ওদের থেকে পালিয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে সভা করতে হচ্ছে। রাজ্যে কোনো মহাজঙ্গল রাজ নয়, যে কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ভালো, মানুষের নিরাপত্তা বেশি আছে এবং থাকবে। ত্রিপুরাতে ভালো সরকার, সেখানে যেহেতু বিজেপি আছে সেখানে ভালো। ত্রিপুরায় বিজেপি সরকার আছে, কিন্তু একেবারে অপদার্থ, কোনো ডেভেলপমেন্ট নেই, চুরি র্যান্ডাম চলছে এবং গায়ে চোর ওরা ইলেকশন করে। মানুষ পরের ইলেকশনে ত্রিপুরায় ওদের জবাব দেবে। প্রধানমন্ত্রী বলছেন যে এখানে জঙ্গিদেরকে গোব্যাক বলার কথা, যারা অনুপ্রবেশকারী তাদেরকে গোব্যাক বলার কথা, সেইখানে তৃণমূল আমাকে গোব্যাক বলছে প্রধানমন্ত্রীকে। ঠিকই তো করছে। নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলবেন, ওরা নতুন আইন আনবেন মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে, গো ব্যাক করবে। অনুপ্রবেশকারী যদি থাকে তো ওদের জন্য এসছে, বিএসএফ তো ওদেরই অধীনে। ওরা ইলেকশনের আগে এইসব ইস্যু তুলেছে, ওরা এসআইআর করেছিল, তাতে বিশেষ সুবিধা হয়নি, এখন এই হতাশা থেকে এইসব কথা বলতে বলছে। কালকে শুভেন্দু অধিকারী একটি সভা থেকে বলছে 26-এ তৃণমূলকে তাড়াতেই হবে যে করে। শুভেন্দু অধিকারী কি চায় তাতে কি আসা যায়? ও তো আমাদের পার্টিতেই ছিল, লাস্ট মোমেন্টে গাদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছে, তাই ও কি বলে কি আসা যায়। বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপি নেতা জয় সাহা বলেন, বাংলাদেশের ঘটনার পর সমস্ত হিন্দুদের একত্রিত করতে আমাদের এই প্রতিটি বিক্ষোভ। সিএএ করে কেন্দ্রীয় সরকার হিন্দুদের পাশে রয়েছে, সেই বার্তা আগেই দিয়েছে। সৌগতবাবু এলাকার সাংসদ, গাড়ি থেকে নেমে দুপা হেঁটেছেন, তাতে অসুবিধে হয়েছে। তৃণমূলেরও মিছিল মিটিংয়ে অনেকের ভোগান্তি হয়। কি বলছেন বিজেপি নেতা জয় সাহা, শুনব। দেখুন, বাংলাদেশে শিবু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপরও বাংলার বুদ্ধিজীবীরা চুপ, তাদের ঘুম এখনো ভাঙছে না। বাংলাদেশে আইএসআই ক্যাম্প দ্বারা যেই একটা পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ বানানোর, বাঙালি হিন্দুদের আমরা ঘুম ভাঙানোর জন্য আজকে রাস্তা অবরোধ করেছি, যাতে তারা দুনিয়ার হিন্দু, সারা বাংলার হিন্দু যেন এক হয়, আওয়াজ তোলে, গর্জে ওঠে। কারণ সারা বিশ্বে হিন্দুদের পাশে যদি কেউ দাঁড়াতে পারে, বর্তমানে আমাদের ভারত সরকার, মোদী সরকার ছাড়া আর কেউ নেই। বাংলাদেশে এই হিন্দু অত্যাচার যেন বন্ধ হয়, সেটা নিয়ে আমাদের সরকার কিছু করুক। দেখুন, এমনিতেই তো মেলা হচ্ছে একটা সরকারি কাজ বন্ধ করে। যে ব্রিজটার কাজ মিনিমাম 2 মাস লাগবে বলেছিল ডিসি, সেই ব্রিজটাকে একটা মেলার জন্য খুলে দেওয়া হলো, এতগুলো প্রাণকে ঝুঁকি দিয়ে। ওনার উচিত হয়নি এই ব্রিজ দিয়ে আসা, ওনার আসার জন্য, তৃণমূলের নেতাকর্মীদের আসার জন্য এই ব্রিজকে খোলা হয়েছে।
ভালো, উনি সাংসদ এই অঞ্চলের, উনি এই অঞ্চল দিয়ে হেঁটে যেতেই পারে, বড় কোনো ব্যাপার না। তো আমরা বিরোধী দল, আমরা আন্দোলন করবোই। ওদের যেই আন্দোলনটা করা উচিত ওরা করছে না, তার কারণ এই দুধেল গায়েরা হলো ওদের ভোট ব্যাংক। আর এই দুধেল গাইদের লাথি আমাদের খেতে হবে, আপনাকে খেতে হবে, যদি আমরা না আজকে গর্জে উঠি। পরে পানিহাটি মেলায় পৌঁছে সৌগত রায় বলেন, বিজেপি তৃণমূলকে মোকাবিলা না করতে পেরে বামফ্রন্টকে পছন্দ করছে, কিন্তু মানুষ মোদীকে গ্রহণ করবে না, এটাই সত্যি। মমতা ব্যানার্জি এইসব কথার জবাব দেবে। তিনি বলেন, মোদীর কলকাতায় সভা করার ক্ষমতা হলো না, তাই তাহেরপুরে সভা করতে যাচ্ছিলেন। রাজ্যে কোথাও জঙ্গল রাজ নেই, যে কোনো বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় আইন শৃঙ্খলা ভালো। কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শুনবো। অবরোধ করেছে, করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বা একটি লোক দীপু দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি আটকে গেছে, তাও যাচ্ছি তো। হ্যাঁ, কি করব, যেতে তো হবে, মারপিট তো করে যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, টায়ার পোড়াচ্ছে, লোক খুব বেশি নেই। পানিহাটি মেলায় পৌঁছানোর পথে বিজেপির অবরোধের জেরে আটকে পড়েন তৃণমূল সাংসদ সৌগত রায়। পানিহাটির ঘটনা, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতনের হামলার ঘটনার প্রতিবাদে শনিবার 20শে ডিসেম্বর সন্ধ্যায় পানিহাটিতে মিছিল করে বিজেপি। দলীয় পতাকা হাতে বাংলাদেশ বিরোধী স্লোগান তুলে রাস্তা জুড়ে মিছিল চলছিল, আর তাতেই মধ্যমগ্রাম সোদপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়, পথচারীরা আটকে পড়েন। আর মধ্যমগ্রাম সোদপুর রোড সেই মিছিলের জেরে আটকে পড়েন দমদমের স্থানীয় সাংসদ সৌগত রায়। শেষমেশ নিজের গাড়ি থেকে নেমে অটোয় উঠে তিনি তার গন্তব্য অর্থাৎ পানিহাটি উৎসবে পৌঁছন। এ নিয়ে তৃণমূল সাংসদের বক্তব্য, পানিহাটি মেলায় যাচ্ছিলাম, বিজেপির মিছিলে আটকে পড়ি, কিছুটা হেঁটে অটোয় উঠে সেখানে যাই, এভাবে রাস্তা জুড়ে মিছিল ঠিক নয়। এ নিয়ে সৌগতর বক্তব্য, আমার পানিহাটি মেলায় যাওয়ার কথা ছিল সন্ধে 6টায়, সেই সময় ওরা রাস্তা অবরোধ করে, 50 জন লোক রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে, এটা ঠিক হয়নি। এই সময় আমাদের কর্মীরা ওখানে গেলে বড়সড় সংঘাত হতে পারত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।